दीनो दुनिया में हमारे कारसाज। हम गुनहगार और तू गफ्फार है। हम गुनहगार और तू गफ्फार है। हम बड़े ऐबू से तू सत्तार है। तू कादिर है कि जो चाहे करे। तू कादिर है कि जो चाहे करे। जिसको चाहे दे, जिसे चाहे न दे। तू दाता है कि देने के लिए। तू दाता है कि देने के लिए। दर तेरी रहमत के हरदम है खुले। तेरे दर पर हाथ फैलाता है जो पहलेता है हर मकसूद को। हर घड़ी देने के तू तैयार है। हर घड़ी देने के तू तैयार है। जो न मांगे उससे तू बेजार है। जो न मांगे उससे तू बेजार है। हर तरफ से हो के हम खारो तबाह। आ पड़े अब तेरे दर पर या इलाह। गर्चे अरब हम सरापा ये बुरे। अब तू लेकिन आ पड़े दर पर तेरे। तू गनी है और हम है बेनवा। कौन पूछेगा हमें तेरे सवा। कौन पूछेगा हमें तेरे सवा। अपने रहमत हम पे अब मबज़ूल कर। अपने रहमत हम पे अब मबज़ूल कर। ये मुनाजात और दुआ मकबूल कर।
अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। काबिल हওয়ার জন্য ইসলাহ লাগে না, এখন কাবিল হবে এর জন্য ইসলাহ তাজকিয়া লাগে, কবুল হওয়ার জন্য লাগে। কাবিল হওয়ার জন্য কি লাগে না? ইসলাহ লাগে না, তাজকিয়া লাগে না, কারো কাছে যাওয়া লাগে না। কিন্তু কবুল হওয়ার জন্য কথা বুঝেননি? কেউ যদি মনে করে যে আমি একটা কাবিল হব, যোগ্য হব, সুখ্যাতি হব, আমার সুনাম হবে, আমার যোগ্যতা হবে, বড় বক্তা হব, আমি বড় আমির সাহেব হব, এর জন্য কারো কাছে যাওয়া লাগে না। লাগে কিতাবাদি পড়লে বা সময় লাগাইলে, বয়ান টান করলে, মেহনত করলে সে কী হয়ে যায়? কাবিল হয়ে যায় সে। কিন্তু কবুল হওয়ার জন্য যত সময় কারো কাছে যাওয়া লাগে। সাহাবায়ে কেরাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, এটাকে কাবিল হয়েছেন না কবুল হয়েছেন? কবুল হয়েছে। আমাদের বুজুর্গান দিন যে আলেম হওয়ার পরে কারো কাছে গেছেন, এর দ্বারা কাবিলিয়ত এসছে না কবুলিয়ত এসছে? আল্লাহ তাআলা মানুষকে যখন সে কারো কাছে যায়, নিজেকে মিটায়, সে নফস মুতমাইন্না কলবে সালিম বানায়, নিসবত হাসিল করে, তখন তাকে কবুলিয়ত দান করে, তাকে কবুলিয়ত দান করে। কিন্তু কবুলিয়ত আসল না কাবিলিয়ত আসল? दादे हक़ला काबिलियत शर्त नहीं, बल्कि शर्त काबिलियत दादे। যদি কেউ কবুল হয় তো কাবিল আল্লাহ তাআলা বানাই দেন, আর খুব কাবিল কিন্তু কবুল না, খুব কাবিল কিন্তু কবুল না, আল্লাহ তাআলার কাছে কোনো দাম। ইব্রাহিম আলাইহিস সালাম বায়তুল্লাহ নির্মাণ করার পরে উনি কি কাবিলিয়ত চেয়েছে না কবুলিয়ত চেয়েছে? কি বলেছে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি কবুল করেন, কবুল করেন বলেছেন নাকি? আমাকে কাবিল বানা দেন। কে বলছে? কবুল করেন। আমাদের হযরত বলতেন যে উনি এখানে যে দোয়ার মধ্যে সিগা ব্যবহার করেছেন, আরবি গ্রামারে বাবের তাফাউল। বাবের তাফাউলের খাসিয়ত হলো তাকাল্লুফ। তাকাল্লুফ না? এদের কী বলতে চাচ্ছেন? আল্লাহ আমি যে মেলা কাবিল তা না, আর আমার এই খেদমতটা যে মেলা কাবিলিয়ত তা না, কিচ্ছু হয়নি। আপনার শান মোতাবেক আমি কিচ্ছু করতে পারিনি, আপনার কোনো হক আদায় করতে পারিনি। আল্লাহ এই নেয়ামতের আমি শুকর করতে পারিনি। যেটুকু আপনি করাইছেন করছি, এটুকু কিন্তু আসলে আপনার যোগ্য হয়নি, তো আপনি তাকাল্লুফ করে কবুল করে নিন। গ্যারেজ দিয়ে পাস করাই দেন, গ্যারেজ দিয়ে পাস করাই। আল্লাহ আমি নাম্বার পাওয়ার যোগ্য না, পাশের যোগ্য না, তবে আপনি আমাকে একটু পাস করেন, কবুল করে দিন। সেজন্য উনি সিগা ব্যবহার করেছেন কি? তাকাব্বাল। রাত্রে ঘুমায়নি, কাবিল হওয়ার জন্য কারোর কাছে না গেলেও হয়, কিন্তু কবুল হওয়ার জন্য কি? হযরত গঙ্গোহী রহমতুল্লাহ বহুত বড় কাবিল আলেম ছিলেন, বহুত বড় কাবিল ছিলেন। এত কাবিল ছিলেন, বিশ্বের চ্যালেঞ্জ করার মতো আলেম, কিন্তু এখনো কবুল হন, এখনো কবুল হন। গরম, এলিমের গরম। তো উনি জানতে পারছেন যে হযরত
হাজির সাহেব রহমতুল্লাহ খানকা এমদাদিয়া থানা ভবনে একজন আলেম আছেন, এটা রেসালা লিখছেন, এটা ছোট্ট পুস্তিকা লিখছেন, ওটা ওনার হাতে আসছে, এটা মশলার ব্যাপারে। হ্যাঁ, ওটা মশলাটা কী ছিল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যে খালি জায়গা আছে, এই খালি জায়গাটা কার জন্য রাখা আছে? আমরা বলি ঈসা আলাইহিস সালামের রাখা আছে। এই মশলাটা রেসালা রাখছে। তো যে দলিল দিয়েছে, দলিলটা এত সেটা কিনা গ্রহণযোগ্য। আর গঙ্গে খেপে গেছে, হ্যাঁ এই কিতাব লিখছে এই দলিল দিয়ে খাটে, খেপে গেছে যে বাস করতে গেছে গঙ্গোর থেকে থানা বদলে বাস করতে। জওয়ান মানুষ, খুব কাবেল মানুষ, তো বাস করতে যাওয়ার আগে চিন্তা করলেন যে হাজী সাহেব কাছে দোয়া নিয়ে যায়। হাজী সাহেব আছেন আর সে আলেমও আছেন, উনিও বুজুর্গ, ইনিও বুজুর্গ, কিন্তু উনি ওনার মূল্যায়ন আগে জানতেন না যে কত বড় মাপের আলেম এবং কত কবুল আলেম। ওনার তত ছিল না, এই জন্য উনি বাস করার সাহস করছে। কিন্তু বাস করতে যাওয়ার আগে হাজী সাহেবের কামরা ঢুকছে, যাই সালাম দেবে, তুমি কী জন্য আসছো? কেসে আনা হওয়া, কী জন্য আসছো তুমি থানা? বলে আসছি আপনাদের এখানে যে হুজুর আছে, রিসালা লেখছে, বই লেখছে, ওগুলো সব বাস করতে, তা আপনার কাছে দোয়া নেওয়ার জন্য আগে কামরা ঢুকছি, আপনি দোয়া করে দেন, আপনার দোয়া করে যদি ভাস জিততে পারেন। তাদের হাজী সাহেব বলেন, রশিদ আহমদ, জীবনে আমার একটা কথা শোনো, আর কিছু শুনলে না আসলে একটা কথা, কোনোদিন কোনো বড় আল্লাহ ওলির সাথে তর্ক করবে না, ভাস করবে না। উনি হৃদয়তে কথাটা বলছেন, ওনার দিলে লেগে গেছে, এমন লাগছে তাহলে আজকে করবো না, জীবনে করবো না, বাস আজকে করবো না, জীবনে করবো, আপনার কথা দিলাম, বাস সিদ্ধান্ত পাল্টাই গেছে। দেখছেন, আসলে আল্লাহ তাআলা তারা কবুল করবে, সেজন্য ঘুরে ফিরে নিয়ে গেছে কবুল জায়গায়, আর কথা বলছে লেগে গেছে। এখন তো বাড়ি চলে যাওয়ার কথা, কাজ শেষ হয়ে গেছে না, বাড়ি চলে যাবে না। পরে বলতেছে, হুজুর আসলে দীর্ঘদিন থেকে মনে মনে ভাবতেছিলাম আপনার কাছে বায়াত হব, কিন্তু সাহস হয় বায়াত হলে মানতে পারবো কিনা, ওজিফা আদায় করতে পারবো না, সে সাহসে আসে। এটা আবিসেমি আছে, এটা অলসতা আছে। আজকে যখন আল্লাহ তাআলা নিয়ে আসছে, তাহলে কাজটা সেরে দেয়, বায়াত হয়ে যায়। দেখছেন কী জন্য এসেছেন, কী করতেছে। তো হাজী সাহেব তো ওনার আগের তো চিনতেন, হযরত হাজী আহমদুল্লাহ মহাজির মক্কি ওনাকে চিনতেন। আর উনি মনে মনে চাচ্ছিলেন যে এ যদি বায়াত হতে ভালো হতো, তাতে ফায়দা হতো। আজকে যখন তার মধ্যে বেরোচ্ছে কি বায়াত হয়ে গেলে ভালো হতো, আইসে যখন বায়াতটা হয়ে যায়, তো হাজী সাহেব বলতেন ঠিক আছে বায়াত হোক, বায়াত তো হয় উচিত, ওর জন্য যদি কবুল হইতে হয় তো বায়াত তো হইতে হবে। কয় না ওদের একটা শর্ত আছে, শর্ত দিচ্ছে। তা আমার ভিতরে অলসতা বেশি, আমি সাহায্য করতে পারবো না, কোনো ওজিফা আদায় করতে পারবো না, কোরআন শরীফ করতে পারবো না, ওদের এগুলো না করলে বায়াত হওয়া যায় না। এখন এমন একটা কথা বলছে, কি বলেন, রাগ না পারেন, রাগ ওঠে না, কিন্তু হাজী সাহেব রহমতুল্লাহ খুব মজার মানুষ ছিলেন। হাজী সাহেব, ওনাকে বলা হতো জামালি তবিয়তের, জামাল, জালাল না, কিন্তু জালাল তবিয়ত হতেন, আচ্ছা ওদের লাগাই দিতে, ধমক তো দিতে, হ্যাঁ বাড়ি যা, বাড়িতে দিয়েছে প্রতিবাদ। কথাটা কেমন যেন, একজন মাদ্রাসায় ভর্তি হবে, শর্ত লাগাচ্ছে কি
আমি পড়াশোনা করতে পারবো না, সব দিতে পারবো না, পরীক্ষা দিতে পারবো না, ভর্তি করবেন? হাদিস সাহেব পড়ে গেছেন সমস্যা, এত আলেম তারা কেমনে বলে যে না বাদ করা যাবে না, ছেড়ে দেব, আবার রাখেও বা কেমন, এ বাদ করে লাভ নেই, উভয় সংকট না। উনি খুব চিন্তা ভাবনা করে বলেন কি বায়াত তো হও, কি বলেন বায়াত তো হও। এই বায়াত তো হও এই কথাটার মধ্যে দুটো অর্থ আছে। এক অর্থ হলো বায়াত হও, পরে দেখা যাবে সবক দিবে। আর এক অর্থ হলো আচ্ছা ঠিক আছে তোমার সবক দেখা লাগবে না, বায়াত তো হয়ে যাবে। উনি ওটা বুঝেছিলেন আমারটা নেই না, বলেন না, উনি মনে করছি আমার শর্ত মেনে নিয়েছে খালি বায়াত দিলে হবে, তাহলে সব বায়াত করে হাজি সাহেব। উনি মহা খুশি, বায়াত হয়ে গেছে। হাজি সাহেবের কাছে বায়াত হয়ে গেছে এমন তোর কথা, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, ওনার কাছে বায়াত হয়ে গেছে। বায়াত হওয়ার সাথে সাথে কেমন যেন কারেন্ট এসে গেছে। যদি ওয়ারিং থাকে আর কাটার লাগা যায় কি এসে যায়, এলএমের ওয়ারিং তো আছে, এলএমের ওয়ারিং আছে। এখন হাজি সাহেব কী লেগে গেছে, কাটার লেগে গেছে, কি এসে গেছে কারেন্ট, তাপ এসে গেছে। এখন বলে কি হুজুর যখন বায়াতি হলাম সিল্লা দিয়ে খানকায়, হাজি সাহেব তো মহা খুশি, আরে সে সব কথা কারণ এখন কী কয় সিল্লা, তো অনেক উপরের কথা। সর্বকথা সে চিল্লা কঠিন কাজ না, আরও খানকা চিল্লা, খানকা চিল্লা সবচেয়ে কঠিন কাজ না। এ কথা কওয়া যায় না, কোনো স্বাধীনতা নাই। তবলিগের চিল্লা খুব সহজ জিনিস, কী বলেন? বর্তমানে তবলিগের চিল্লা খুব সহজ হয়ে গেছে না, যার যেরকম মনে করে সেরকম করতে পারে। মসজিদে না থাকলেও চলে, খালি দাওয়াত দেবো, ঘুরে বেড়াবো, আমি সব কিচ্ছু করবো, মহা খুশি, যা দাওয়াত দেবো। যারা মসজিদে থাকতে চায় না তারা কী করে, তাহলে আমি গাছ তো করে আসি, আমি গাছ তো করলে মেলা ঘোরাঘুরি করা যায়, চা খাওয়া যায়, দোকানে খাওয়া যায়, ঠিক না? কিন্তু খানকা কি এসব চলে? কঠিন চিল্লা, খানকা চিল্লাও কি কঠিন চিল্লা, কঠিন চিল্লাতে রাজি হয়ে গেছে। হাজি তো অবাক হয়ে গেছে, তাসির হয়ে গেছে। কিন্তু হাজি সাহেবের কথা মনে আছে, সে বায়াতের সময় কী বলছিল, তাদের পড়তে পারবো না, পড়াশোনা পড়তে পারবো না, জিজ্ঞাসা হাজি সাহেব কিচ্ছু করছে না, চুপচাপ। হাজি সাহেব কারোর কাছে না বললো, আল্লাহর কাছে তো বলবে। 3 দিন যাবৎ ওনার কোনো অজিফা দেওয়া হচ্ছে না, খায় দেয় ঘুমায়, রাত্রে ডাকে না, শেষ সাথে হাজি সাহেব ওঠেন, উনি তাহাজ্জুদ পড়েন, জিকির করেন, কান্নাকাটি করেন, কিন্তু এনার ঘুমের ডিস্টার্ব না হয় মতো দূরত্ব বজায় রেখে লাইট জ্বালায় না, শব্দ করে না, বোঝেন না? উনি খানকায় ঘুমাচ্ছে, উনি মসজিদের কোনায় এসে ওনার কাজ করতেছে। একদিন হঠাৎ করে উনি রাত্রে উঠে গেছে, উঠে উজু করে এসে তাহাজ্জুদ করতেছে, আর জোরে কান্নাকাটি শুরু করতে। তো সকালবেলা হাজি সাহেব জিজ্ঞেস করে, রশিদ আহমদ মানে কি তুমি না উঠবা না, আজকে উঠলে যে? তো জানি না আপনি আল্লাহর কাছে কি কয়ে গেছেন, আমি তো গোয়া দেখতে পারলাম না, আমি গোয়া দেখতে পারি, আমার তো অভ্যাস নাই ওঠায়, আমি জীবনে সে রাত ঘুম আমার এটা অভ্যাস, ঘুম নষ্ট করা, না ঘুমানো। কিন্তু আল্লাহ তাআলা আমাদের, আমি শুয়ে থাকতে পারলাম না, ওই থেকে জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছড়েনি,
কবুল হয়ে গেছে, ঠিক আছে। এখন গঙ্গোহী কবুল হয়ে গেছে। আগে কি ছিল? কাবুল ছিল, এখন দিয়ে গেছে বিশ্বে কবুল। হায় গঙ্গোহী গঙ্গোহী এত কবুল হয়েছে, এখন মানে যারা পড়ায় সে আল্লাহ আল্লাহ, মানে যারা মুরিদ করে সে কি হয়ে যায়? ইলিয়াস রহমতুল্লাহ মুরিদ করেছে সে কি হয়ে গেছে? আল্লাহ আল্লাহ কবুল হয়ে গেছে। খলিল আহমদ সারুনকে তো বায়াত করেছে সে কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে আল্লাহ। আবার সাইগবিন কি বায়াত করেছে সে কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে আল্লাহ। আবার হোসেন আহমদ মাদানী বায়াত করে সে কি হয়ে গেছে? এখন ওনার ছাত্ররা সাইগবিন বিশ্বকাপ হয়ে গেছে, ইলিয়াস বিশ্ব খেলায় দিতে, মাদানী বিশ্বের ভিতরে চমকে দিতে। এমন কবুল হয়েছে মাত্র 40 থেকে 42 দিন। কয়দিন খানকা থাকছে? মাত্র 42 দিন থেকে হাজির সাহেব যাও, তার বাড়ি চলে যাও, মালসা চালাও, যা দিয়ে দিছি। এখন অনুযায়ী হাদিস পড়ায়, একাই 83টা পড়ায়, হাদিসের সব কিছু একাই পড়ায়। কবুল হয়ে গেছে। আগে কি ছিল? তাহলে কাবুল হওয়ার জন্য কোন আল্লাহর কাছে যাওয়া লাগে? কি দিন লাগে? কবুল হওয়ার জন্য। কবুল হওয়ার জন্য কার কাছে যাওয়া লাগে? হযরত ইলিয়াস রহমতুল্লাহ যে গাঙ্গুর কাছে গেছেন কি জন্যে? কবুল হওয়ার। দেওবন্দ থেকে তো কাবুল হয়েছে, আর ওনার কাছে কি হয়েছে? কবুল হয়েছে। কত লোকই তো কাবুল হয় কিন্তু কবুল হয় না, তার কাছে নেই। যারা কাবুল হয় কবুল হয় আর দুনিয়া সবাই আছে। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ থেকে বড় কাবের আলেম হয়েছে, কিন্তু হাদিস সাহেবের কাছে কি হয়েছে? কবুল হয়ে গেছে, বিশ্বে চমকে। এর থেকে বোঝা গেল কাবেল হওয়ার জন্য তার কাছে না গেলেও চলে, কিন্তু কবুল হওয়ার জন্য কি যাওয়াই না। একটু মোজাকারা করবেন, মনে থাকতো না ইতিহাস।
নামটা কি জানো বড় আলেম যে আসলেন আর কি ওনার নামটা কি হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি হুজুরের কাছে আসলেন কোন হুজুর ওনার নামটা কি গঙ্গুই গঙ্গুই কামেল হওয়ার জন্য কারো কাছে যাওয়া লাগে না, আর কারণ হইতেই হয় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে
কথা বোঝা যাচ্ছে ভাই? কথাটা পরিষ্কার হয়ে গেছে না? পৃথিবীতে অনেক কাবেল লোক কোনো বুজুর্গদের কাছে যায়নি, কবুল হয়নি, একদম পৌঁছে গেছে। মধু কি কম কাবেল, কিন্তু কবুল হয়েছে কেন? ও পীর সাহেবকে দেখতে পারে নাম শুনি, পীর সাহেব তো সাহাবাকে দেখতে পারে না, একদম পৌঁছে গেছে, নাম শুনতে পারে তো। ওর নাম শুনলে কি রহমতুল্লাহ কয়? দারুল দেওবন্দে দাওরা হাদিসের মৌলানা আমজাদ শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই যখন কোনো কথায় বোখারি শরীফ পড়াবার সময় মওদুদির নাম আসতো, উনি বলতেন মওদুদি আলাইহি মা আলাইহি, বলতেন মওদুদি আলাইহি মা আলাইহি। কি কয়? আলাইহির লানত কয় না, আলাইহির রহমত কয় না, কি কয়? এক নতুন কথা শুনলাম, আল্লাহ মওদুদির কপালে যা হবার হোক, ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না, লানত দেবেন রহমত দেবেন আপনি জানেন। সে কিন্তু এই কথা কইছে, দেখছেন? দারুল দেওবন্দের তার কপালে কি নাই? আলাইহির রহমত দোয়া করছেন। একমাত্র কারণ কি? কাবুল তো ছিল, কিন্তু কি না কবুল। কেন কবুল হয়নি? কারো কাছে যায় না, দরকার না, আমি নিজে ইসলাম, আমি কাবেল, আমার জাতীয় শেষ হয়ে গেছে। আর হযরত কাসিম নানতুবি কাবেল লোক ছিলেন, আগেও যে আলেন, পরও সে আলেন, কিন্তু উনি এলেন তো করতেন কি? ওই পয়সা ইনকাম করতেন, পেরেছে প্রুফ দেখতেন। পেরেছে প্রুফ দেখে কিন্তু একটা যোগ্যতার ব্যাপার, ঠিক কিনা? বড় কাবেল হওয়া লাগে, তাহলে পেরেছে বড় বড় কিতাবের প্রুফ দেখতে পারে। ওনাকে সবাই কি চাকরি দিত? ভালো ইনকাম হতো, এত পৃষ্ঠা প্রুফ দেখলে এত টাকা পাওয়া যাবে। যখন তিনি হাজী সাহেবের কাছে বায়াত হয়েছেন, ওনার খানকার চিল্লা দিয়েছেন, ওনার খেদমত করেছেন, ওনার তরবিয়ত করেছেন, নির্বোধ এসে গেছে, কালুর সেলিম হয়ে গেছে, নসর মুতমাইন হয়ে গেছে, কবুল হয়ে গেছে, ঠিক আছে? কবুল হওয়ার পরে একদিন উনি ওই ফুরুপ দেখাতে কলম আর কালির দোয়া ব্যাগে ছিল, ফুরুপ দেখাতে সরঞ্জাম, এগুলো নদী ভুলে গেছে, আর এই চাকরি করে। তা আল্লাহ পাক ওনাকে দিয়ে দেওবন্দ প্রতিষ্ঠা করেছে। কি করেছে? দেওবন্দ। আলেম আগে যা ছিল এখনো তাই আছে, মাঝখানে গিয়ে গেছে কবুল। যারা কবুল হয় আল্লাহ পাকের বড় বড় কাজ নেই। দেওবন্দ প্রতিষ্ঠা করা মানে কি? লক্ষ লক্ষ আলেম বানাবার কারণে কাসিম নানতুবি জীবনে যদি কামায়, আমাদের বুজুর্গরা বলেন যে হাসরের ময়দানে উনি যদি ইচ্ছা করে যে আলেমদের কাঁধে ভর দিয়ে জানাতে যাবে তো পারে, আমি মাটিতে পা দেবো না, কি করবো? আলেমদের কাঁধে ভর দিয়ে ফেলবে। এই কাসিম নানতুবি এত আলেম, কিন্তু উনিও বলতেন আমি কিচ্ছু করতে পারি, আমি কিচ্ছু করতে জীবনে কিছু করতে, আমি কোনো হক আদায় করতে পারি, শুধু শুধু নিজের কুসুরের একরার
আমার ত্রুটি হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, আমি আল্লাহ হকাতে করতে পারি। সারা জীবন 3টে শের পরে কাটা দিতে, 3টে শের। এলাহি গর্কে দরিয়ায়ে গুনাহম তুমি দামি অবুল হস্তি গওয়াহম গুনাহে বেআদদরা বার বস্তম হাজারা বার তওবা শিকস্তম হজাবে মকসদম ইসয়ানে মনসুদ গুনাহম মোজবে হরমানে মনসুদ। আল্লাহ তাকে দিয়ে এত বড় কাজ নিয়েছেন, পৃথিবীর ইতিহাসে এরকম কাজ বেনজির, ঠিক কিনা? লক্ষ লক্ষ আলেম হওয়ার কারণে সে কাজ হচ্ছে কবুল হওয়ার পর। উনি বলতেন যে হাসের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করে যে কাসেম কী নিয়ে আসছো, তো বলতো আমি কিচ্ছু আনতে পারি নেই, আসলে থানবি কিনা, আসলে থানবি দেবন। আল্লাহ তালা সে দেবন আমাকে প্রতিষ্ঠা করে, আল্লাহ অরুসুলে মাফ করে। দেখছেন আগে কি ছিল? কাবেল, এখন কি হয়েছে? বেশ কমছে না নাই? কাবেল হতে হলে কারো কাছে যাওয়া লাগে না, কবুল হতে হলে যাও। কারো কাছে গেলে অহংকার থাকে না, শেষ। রাগ শেষ, হিংসা শেষ, গীবত শেষ, প্রতারণা শেষ, দুনিয়ার মোহ শেষ, পদের লোভ শেষ। এখানে অপারেশন হয়, কি হয় শেষ। এগুলো শেষ হলে সে কবুল হয়ে যায়, থাকলে কবুল হয়। আল্লাহ, এই জন্য এখানে অহংকার প্রতিকারের বই আছে, ক্রোধদমন, উদাহরণা ও প্রতিকার, সবগুলো সংগ্রহে রাখবেন, বাড়িতে পড়বেন, দেখবেন যে আমরা কত রোগী। কিন্তু কাবেল, কিন্তু কি এত কাবেল, যদি আমাকে ওয়াজ করতে লাগায় দেয় ঘন্টার ঘন্টা কথা বলতে, যারা আমিষ বলে দেয় তা আমি মাতব্বরি করতে পারি, কিন্তু সারা দেশে আমি বলা যায় আমি ফয়সলা দিতে পারি, আমিরের ফয়সাল, জামাতের আমির, দেশের আমির, জেলার আমির, সব পারি, কাবেল দেয়, কিন্তু কি না কবুল না। আমাদের কোনো কাজই হয় না, কোনো আমলই হয় না, কোরআন শিল্পতে ভর্তি হয় না, কোরআন শিল্প ঘরে কাবেল, কিন্তু কলেজে ভর্তি হয়, কিন্তু কবুল হয় কলেজে ভর্তি হয়, ঠিক না? জিকির করবে, কান্নাকাটি করবে, বিনয়ী হয়ে যাবে, সে খেদমত করবে, আর বলবে কি আমার জীবনে কিচ্ছু নাই, কিচ্ছু করি নাই, হায় আল্লাহ কিছু করতে পারে না, আমার কী হবে, আমার কী হবে, আমার কী অবস্থা, এই করে জীবন। আর যারা কাবেল কিন্তু কবুল না, এখানে আমি এ করেছি, তা করেছি, 10টা মসজিদ করেছি, 5টা মাদ্রাসা করেছি, আর ছাত্র বানিয়েছি, এই সব এর দেখায়, তারা দেখায়, কথায় কথায়, কারণ নিজের কারগুলো না দিলে তার ফেটে কথা জমায় না, তাহলে চুলকে গেলে কি খালি চুলকে এ করেছি, এই চুলকে কিসে তার কাবিলিয়ে তো চুলকে, আর কবুলে দিলে চুলকে না করতে পারলে ঠিক না। হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আগে গিয়েছিলেন, হাফিজ সাহেবকে সিল্লা দিয়ে গিয়েছে, কবুল চলে গেছে। হাফিজ সাহেব একদিন চিঠি লিখছে যে রশিদ আহমদ চিঠি দেওয়া না কেন, চিঠি হালাত জানাও না কেন, তো হালাত হয় না তো জানাবো কি, হালাত হয় না জানাবো কি, হালাত হয় না, এটা একটা হালাত, হালাত হয় না এটা একটা হালাত। আচ্ছা ঠিক আছে, এখন চিঠি লাগে, এখন তো নিজেদের চিঠি লাগে, যোগাযোগ রাখবো। তাহলে জিজ্ঞেস করেছে তুমি এক চিল্লাতে থাকলে, এক চিল্লা মানে 42 দিন, ওনার চিল্লা ছিল কয়দিন, আমাকে চিল্লা 38 দিন, আমরা চিল্লা গেলে চিল্লা কদিন, আর যাইতে একদিন
এটা কিন্তু সিল্লার বাইরে দেয়, ওটা সিল্লা বন্ধ করতে আর কাজ করে কয় দেন, আর ওনার সিল্লা হয়েছে কয় নাকি আরো 2 দিন বেশি থাকে। আচ্ছা, তো ওনাকে বলা হয়েছে যে আচ্ছা আপনি 40-42 দিন থাকলেন হুজুরের খেদমতে, কান্নাকাটি করলেন, জিজ্ঞাসা করলেন, তো কী পাইছেন, কী ফায়দা? তো যে আমি প্রথম কিচ্ছু বুঝে রেখি, উনি কি দিলেন না কী পাইলেন কিচ্ছু বুঝে, 12 বছর পরে বুঝে আসছে। কত বছর পরে পাইছে কয়দিনে আর বুঝতে কয়দিনে? কি পাইছে? 3টা জিনিস পাইছে। কটা জিনিস? 3টা জিনিস। 1 নম্বরে আল্লাহ তাআলা আমার হুজুরের দরবারে যেয়ে সিল্লা দেওয়ার বরকতে আমার এলেম কামেল হয়ে গেছে। এলেম কি হয়েছে? তাকমিল হয়ে গেছে। আগে এলেম কামেল ছিল কিন্তু কামেল ছিল না, তাকমিল ছিল না। 2 নম্বর আমল কামেল হয়ে গেছে, তাকমিল হয়ে গেছে। 3 নম্বর আখলাক তাকমিল হয়ে গেছে। 3টা জিনিস, এলেম কামেল, আমল কামেল, আখলাক কামেল, 3টা জিনিস করতে পুরো বাবা। এই 3 নেমত জগতের শ্রেষ্ঠ কামেল এলেম, কামেল আমল, কামেল আখলাক। কামেল এলেম কি? আমার কাছে কোরআন হাদিসের তো তার মনে হয় না, কোরআন হাদিসে কি না আগে মনে হতে পারে সংঘর্ষ, এর সাথে সংঘর্ষ, এটা এগুলো কোরআন শরীফে করেছে, হাদিসে করেছে, প্যাঁচ লেগে গেছে। এখন আল্লাহর রহমতে কী হয়ে গেছে, সব প্যাঁচ দূরে হয়ে গেছে, সংঘর্ষই লাগে না। কেন? তাকমিল এলেম নেই। আলেমরা ভালো করে বুঝবেন, আপনারা বুঝে দিয়ে। যেমন নাকি একদিন দেওবন্দ থেকে এক মুফতি সাহেব সারা রাত হেঁটে ওনার দরবারে গেছে একটা প্রশ্নের জন্য, একটা প্রশ্নের প্যাঁচ লেগে গেছে। উনি রাত্রে যখন কিতাব মোতালা করতে বলছেন, প্যাঁচ লেগে গেছে কি যে কোরআন শরীফে আছে লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যাই করবে মরার পরে তাই পাবে, মানুষ যা করবে মৃত্যুর পর তাই হবে। হাদিসে আছে কি যা মাতাল ইনসান ইনকাতানা আমল ইল্লা মিন সালাস, মানুষ মরে গেলে সব বন্ধ হয়ে যাবে, 3 আমল চালু থাকবে, সদকা জারিয়া, ইলমে নাফে, হালাল সালেহ। তার হাদিসের কোনো সংঘর্ষ করে না। কোরআন কয়েছে কিচ্ছু হবে না, মরে গেলে সব বন্ধ হয়ে যাবে। হাদিস কয়েছে না 3টা দিনই চালু থাকবে। তো হাদিস 1 টাকা, কোরআন 8 টাকা। ইনি হল করতে পারছেন না, ঘুম আসতেছে না। পরে উনি চিন্তা করেন গঙ্গুর কাছে গেলে হল পাওয়া যাবে। গঙ্গুই হলো কামেল এবং কবুল আলেম, আল্লাহওয়ালা। ওনার কাছে গেলে গেলো পয়েন্টুর ব্যাপার, আমি পারতেছি না। দেওবন্দের মুফতি আমি পারতেছি না। তো উনি সারা রাত হাইটে গেছে 22 মাইল। কয় মাইল? 22 মাইল। দেওবন্দ থেকে গঙ্গুই হলো। ভোরবেলা উনি খানকার থেকে মসজিদে নামাজ পড়তে বেরিয়েছে, দেখা হয়ে গেছে। মুফতি সাহেব এই সময় করতে আসলেন? তার দেওবন্দ আসছে। কী ব্যাপার এত অসময় আসলেন? কেমন আসলেন? তো সারা হাইটে এসে এত কি জরুরি? কত তলা করতে পারছি, প্যাঁচ লেগে গেছে। তা আমি দিনের বেলা কী পারতেন? ওদের যদি মরে যাই, মরে যায় প্রশ্ন নিয়ে তা আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, এই মুফতি সাহেব তুই আমার কোরআন শরীফের কথাটা না হল করে আসলি কেন? কী জবাব দেবো? এর জন্য ঘুমাতে পারলাম। তো কাজে তো সাধারণ ব্যাপার। আরে কোরআন শরীফ আয়াতের উদ্দেশ্য হলো ইমান। ইমান মরে গেলে যার যার ইমান সে ফায়দা হবে, কারণ ইমান দেখেও ফায়দা। আর হাদিস করছে আমল, আমল মরে গেলেও কি থাকে? আল্লাহ এইটুক কথা জন্য আমি দেখছি। এর নাম হলো রবের তারস, ওর সংঘর্ষ নেই। কিন্তু আমাদের কাছে সংঘর্ষ মনে হয়।
যারা কবুল হয়ে যায় তাদের কাছে কি মনে হয় না, আর যারা এখন কবুল হলে কিন্তু কাবিল তাদের কাছে কি খালি প্যাস লাগে, খালি প্যাস লাগে। এটাকে বলে তাকমিলি এলেম, এলেমের কামালিয়া। কবুলিয়ত হলে কি আসে? এলেমের কামালিয়া। আর আমার আমলের কামালিয়াত কি? আল্লাহ রহমতে হুজুরের কাছ থেকে সিল্লা দেওয়ার পর থেকে ফরজ ওয়াজিব তো কোনো কথাই নেই, কোনো মুস্তাহাবও ছড়ে, কোনো মুস্তাহাব দোয়া ছড়ে। শরীয়ত তবিয়ত হয়ে গেছে। ঠিক আছে, শরীয়ত 10 খানা খানা খায়, 2 হাত ধুয়ে খায়, দোয়া করে খায়, ডেনের দেখায়, এইভাবে যত দোয়া কালাম আছে ঘরে বাইরে পরিবারের ঘরে তো সব চালু হয়ে গেছে। এখন কোনো কাজ তো সুন্নতের বাইরে করে না। শরীয়ত তবিয়ত কি? এই শরীয়ত তবিয়ত হয়ে যাওয়া, কোনো মুস্তাহাব না ছোটা, এটাই হলো তাকমিলে কি আমল, আমলের তাকমিলে। কবুল ব্যক্তির এলেম কামেল আর আমলও কামেল। আর আখলাক কামেল কি? আগে তো আমার একটু যদি বেয়াদবি করে করতো, রাগ হতো, গালি দিলে কি রাগ হতো, আর প্রশ্নটা করলে নষ্ট ভুলতো। এখন আমার গালি দিল রাগ হয় না, প্রশ্নটা করলো ফলে না, একই রকম থাকে। প্রশ্নটা করলো যেরকম, গালি দিল কি, এর নাম হলো তাকমিলে আখলাক। তা 3টা তাকমিল হয়ে যায়, এই ব্যক্তি কবুলিয়ত পেয়ে যায়, এই লোকটা আল্লাহর কাছে ফিরিয়ে হয়ে যায়। মোজাকারা করে সবক কিন্তু ভারী, আলেমরা ভালো করে বুঝছে, আপনারা বুঝছেন কিনা আল্লাহ জানে। মোজাকারা করে মোজাকারা হচ্ছে না।
Ilahi dunia gunaah. মেমোরি কার্ডে বয়ান নিবে নিজেদের মেমোরিতে সেটা সব মেমোরি দিয়ে দিলে আমার কাছে আবার ইনামুল ভাই করছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আল্লাহ তাআলা কবুল করেন দোয়া করেন আল্লাহ আজ এখন বয়ান তুলতে স্যার বেশি লম্বা কথা কথা হবে
সাতাত্তর শাখায় তো ইমান, আর ওই কাজটাই তো আবার আমল। ইমান আর আমলের পার্থক্যটা এই ৭৭ শাখার কাজটাই আমল, আমার ওইটাতে ইমান। হয়েছে খোলাসা কথা হলো, আলেম হও, আবেদ হও, মোবাল্লেগ হও, মুজাহিদ হও, জাকের হও, কিন্তু যদি কবুল হইতে কি লাগবে? ইসলাম। मिटा दो अपनी हस्ती का अगर कुछ মর্তমানি কবুলিয়ত। মর্তমানি কি? কবুলিয়ত কি বলে? অথবা মর্তমানি কলবে সালিম নসমত মানে নির্বত ইসলাম। মর্তবা হারাতে পড়ে মর্তবা নাকি বলুন? मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाकों में मिलकर गुलो गुलजार होता है। একটা বীজ মাটির তলে বুনে দিলে ওটা মাটি তার একদম কী করে ফেলে, নিশ্চিন্ন করে ফেলে, গলায় ফেলে, পচায় ফেলে, সেখান থেকে গাছ ওঠে। সেখান থেকে কী হয়? গাছ হয়ে ফুল হয়, ফল হয়। এই যে গাছটা তো হয়েছে এমনি এমনি হয়েছে, এর বীজ কী করেছে? নিজেকে মিটে গেছে। আমাদের নফসকে যদি আমরা না মিটাই, নফসে মুতমাইনা না বানাই, কলব সেলিম না হয়, তাই ইমানের গাছ হবে, ইসলামের গাছ হবে, নিসবত হবে, আল্লাহর মহব্বত হবে, আখলাকিয়াতের ফল হবে, কিচ্ছু মুআশারার ফুল হবে, কিচ্ছু হবে না। একটা ঘটনা শোনাবো, ওই ভাই জিজ্ঞেস করে শোনাবো নাকি? গল্প শুনেন, গল্প শুনেন। একবার আমি হযরত যখন ঢাকায় আসতেন রমজান মাসে ওনার কাছে গেছি, তো বিভিন্ন জায়গায় সফর হয়, সকালবেলা গাড়িতেও চলে যায়। তো হুজুর আমার ব্যাপারে বলছে কি, इनको साथ ले लेना एक दिन, इनको भी खुलना से आया है बस। ये एक कथा है, हमें और बात दें जो को जगह से हमारे क्यों नहीं कर लिए, तो एक दिन खाली उसे इनको साथ ले लें। तो एक दिन हाजिर साहब गंडारिया हाजिर साहब आसें, हुजूर আপনাকে নিতে গেছে আমার বাড়িতে আসেন। উনি আমার পাশে বসে আমি গল্প শোনাচ্ছি, জীবনে বহুত চিল্লা দিয়েছি, কিন্তু আমি গুণা থাকতে চলবো না। কত বছর আমি রয়েছি তার কোনো গুণা পান বলে কি হবে, গুণা থাকতে বহুত কাবল হয়েছে, কিন্তু কবুল হয় গুণা থাকতে। ওই যে আমি একবার কাকরাইলে আলেমদের জমাত আসছে, আলেমদের, এখন আলেমদের জামাত আসলে এরা সব নতুন মানুষ, আমির কী হবে? আমার আমির না, আমি আলেম না, কিন্তু হাজির সাহেব কোরআনের সাথে আনবে। তা আমার তো এত অহংকার আসছে, আরে এত কালতে আমি লোকের আমিরা তাকে গিয়েছি, এতগুলো আলেমদের আমি রয়েছি, সবাই অনুষ্ঠান করে, এটা কত কাবল হয়েছে আমি। তো আমি তো কবুল হতে পারলাম না, কিন্তু কী হয়ে গেছি, জামাত চালাতে পারি, বায়ান করতে পারি, ফতোয়া দিতে পারি, সব পারি, কিন্তু কী পারি না, বুঝতে পারি। রান্না বান্না করতে পারি, মজার খানা খেতে পারি, কিন্তু কী পারি না, বলাতে। তো আমাদের দেশে যে বুজুর্গরা আসছেন, হযরত হারদি হযরত করাচি হযরত আসছেন, তা আমি করাচি হযরতের কাছে বললাম, ওদের আমাকে বায়াত করেন, আপনি খালি কুদৃষ্টি কন, আমি তো রোগী,
তো হুজুর কয়ে দেখো ওনার নাম কী যেন নাম, জামাল না কামাল নাম, না না কামাল তো আমি চিনি, এনার নাম জামাল। হাজি জামাল, তুমি আমার শাইখের কাছে বায়াত, তুমি আমার, তিনি বায়াত করলেন না। অনেক সময় ডাক্তাররা রুগী রেফার করে না, তুমি খুলনা যাও, তুমি ঢাকা যাও, রুগীর অবস্থা বুঝে কী বলে তারা নিজে নেয় না, তুমি তো ওদের ওনাকে গ্রহণ করেন। উনি চিন্তা করেন আরে আমি ওনার কাছে বায়াত হওয়ার যোগ্য না, আচ্ছা ঠিক আছে। উনি ওনার কাছে চলে গেছে, গেলে এখন ধনী মানুষ তো বিমানে যাওয়া আসা করে, ওদের নেই। তো হুজুরের কাছে বলছে হুজুর আমি এলাম চোখের রোগী, আমি চোখের রোগী। হুজুর তার একটা সবক দিয়েছে, একটা মোরাকাবা দিয়েছে, 15 দিন পরে আর হালাত জানাও, আবার চলে গেছে। কী অবস্থা? ওদের কিচ্ছু ফায়দা হয়নি। আর একটা মোরাকাবা দিয়েছে, 15 দিন পরে আসো, আবার চলে গেছে। কী অবস্থা? কোনো উপকার হয়নি। আর একটা মোরাকাবা দিয়েছে, 15 দিন পরে আসো, আবার গেছে। কী অবস্থা? কোনো পরিবর্তন। হুজুরও ভয় পেয়ে গেছে, এ কি, এ কেমন রোগী, ফায়দাই হয় না। তো হুজুর বললেন তুমি এক কাজ করো, আজমগড়ে এক বুজুর্গ আছে, উনি খুবই বয়স হয়ে গেছে, ওনার কাছে কেউ গেলে এখন নেয় না, তা আমি যদি স্লিপ লিখে দিই তোমার নেবে, ওনার কাছে যাও। ঠিক আছে। তো উনি সিঁড়ি লেগে দিয়েছে, ওনার কাছে গেছে, কেন না এখানে বায়াতের করে না, কেন যেন সিঁড়ি নিয়ে আসছে। ও আচ্ছা ঠিক আছে, আর ব্যবসা পড়াইছে বায়াত। কী হয়েছে তোমার? কেন আমার সগুনাতে বাঁচতে হয় না। তো তারা সবক দিয়েছে, যাও পরে হালাত জানাও। হালাত জানাইছে, কী অবস্থা? কোনো ফায়দা নেই। তো বলছে আমার কাছে হবে না, যাও তুমি আমার জায়গা ছিল। তুমি বলছি আল্লাহ তা আমার কী অবস্থা হবে? এসব কথাগুলো উনি নিজে শুনেছে আমাকে, কোনো গল্প না। আর কাঁদতেছে, গাড়ি চলতেছে, উনি নিজের অবস্থা বলতে কাঁদতেছে। ওই যে এইসব বুজুর্গদের কাছে আমাদের কী জিনিস আমি হাড়ে হাড়ে উপলব্ধি করলাম। আমি তাবলীগের বহুত পুরানো মোবাল্লিগ, আমি কাকরাইলের বহুত বড় কাবের লোক, বহুত জামাতের আমিরগিরি করেছি, আলেমও চড়াইছি, কিন্তু আমার রোগ হলে সমস্যা। আবার হার দিয়ে গেছে। কী অবস্থা? হয়তো উনি আমাকে ফেরত দিয়েছে, আমার চিকিৎসা নেই কোনো হবে না। তো হুজুর ভয় পেয়ে গেছে। তো একটা কামরার মধ্যে ঢুকে হুজুর নিজেও কি ধ্যান করেছে, চুপচাপ কথাবার্তা নেই, চিৎকার দিয়ে উঠছে, চিৎকার দিয়ে বিকট আওয়াজ দিয়েছে, দিলে অনেক ভয় পেয়ে গেছে। ওর পর থেকে ভালো হয়ে গেছে, ওর পর থেকে সেই থেকে আমার আর কোনো কুদৃষ্টি হয় না। এ কী ওষুধ, এ কী চিকিৎসা, এ কোনো পৃথিবীর ইতিহাসে কোনো কিতাবে কথা আসে এগুলো? চিকিৎসা হয়ে গেছে। তো ভাই আমি যে কী জিনিস পাইছি এনাদের কাছে বলে বুঝতে পারবো না। আপনি বুঝবেন, আপনি লাইনের লোক, আপনি আলেন, আম লোক তাবলীগ এলাকায় বললে কিচ্ছু বুঝবে না, বলবো কি এই গাঁজা ঘুরি কোথায়, ওরা কিচ্ছু বোঝে না। কিন্তু আমি কারোর কাছে বলিও না, আপনার কাছে মনে দুঃখের কথা বললাম, আমার কিন্তু হাড়ে হাড়ে আমি উপলব্ধ করছি যে বুজুর্গদের কাছে যাওয়া আমার সময় লাগানো কী জিনিস, এটা আমি নিজে একবার প্রত্যক্ষ করছি। এটা কোনো গল্প না, বই কিতাব না, বাস্তবতা। মজা করা লাগবে, লাগবে না? সাহস দেখতেছি, ভালো। হ্যাঁ মুজাকারা করলে ফায়দা বেশি। আচ্ছা ঠিক আছে, ঘুমের টাইম হয়ে গেছে তো মুজাকারা চাচ্ছে না, তাহলে বেলা ওঠার দেওয়াটা পড়বেন না? তাও লাগবে না, পড়েন আলহামদুলিল্লাহ আকার না ইয়ামান হাদা আলামিউলেক না মজলিসের দোয়াটা পড়বেন, পড়েন সুবহানাল্লাহ বিহামদি
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। এর সঙ্গে নামাজ পড়বেন তো পড়েন।